তাহলে রাজাশাহী। আচ্ছা, আর ওই যে একটা আর লাঠি এটা হলো মতো আপনার গোল বা এটা ফুটবলের হলো মতো শাহী। গোল, এটা শাহী। দুইটাই তো সুন্দর, হ্যাঁ, জি। দুইটাই কোনোটার সুন্দর। চাইতে কোনোটা কম না। হ্যাঁ, আমি ছত্রাকনাশক হিসাবে ক্যাব্রিও টপটা ব্যবহার করি অটো জি। কোম্পানি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজ আসে আমি মতিন ভাইয়ের কাছে, সিরাজগঞ্জ, সলঙ্গ থানা উপজেলা। তো এখানে কথা বলবো এই মতিন ভাইয়ের সঙ্গে, কিভাবে এই পেঁপে চাষে আসলেন, কোথা থেকে জাত আনলেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম মতিন ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো বহুত আছেন? ভালো আছি, তো ভালোই লাগতেছে। অনেক দূরে আসছি আপনার কাছে, এই সিরাজগঞ্জে, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে তারপর ভালো লাগলো। তো এই যে যে পেঁপে দেখতেছি, মানে একটা কোয়ালিটি সম্পন্ন পেঁপে, লাইট কালার চকচকে। এখানে আপনার আছে দুই রকম পেঁপে, আপনি বলবেন কেমন, কি কি জাত চাষ করছেন? না, দুইটা জাত আছে। একটা হলো রাজাশাহী আর একটা হলো শাহী। রাজশাহী আর শাহী। গোল আর একটা লম্বা। ও তো সব মিলে পেঁপে চাষে কতটা হ্যাপি আপনি? হ্যাঁ, 100% যেহেতু হ্যাপি। আপনার এলাকায় আমি পেঁপে দেখতে পাচ্ছি না, চককে চক শুধু ধান বা অন্যান্য সবজি, পেঁপেটা কিন্তু নাই। আর আপনি তো এলাকায় পুরো নজির করে ফেলছেন এই পেঁপে চাষে, ধরার ছোট গাছ বাঁকা হয়ে গেছে গা। আর যদি এইদিকে মুভ করি, তো শুধু পেঁপে আর পেঁপে। তো ভাই হাঁটি আর কথা বলি। তো এই যে যে একটা এখানে পেঁপে দেখতেছি, এই যে একটা লম্বা পেঁপে, এই পেঁপেটা আপনার খুবই লম্বা এবং কি বোটা অনেক সুন্দর, এই যে দইরা আপনি ই করা যাইতেছে। হুম, এটা কি জাতের পেঁপে, কিন্তু কোয়ালিটি আপনার দুই রকম মনে হইতেছে যে। এটা হলো রাজাশাহী। আচ্ছা, আর আর ওই যে একটা আর এটা লাঠিমের হলো মতো আপনার গোল বা এটা ফুটবলের হলো মতো শাহী। গোল, এটা শাহী। দুইটাই তো সুন্দর, হ্যাঁ, জি। দুইটাই কোনোটার সুন্দর। চাইতে কোনোটা কম না। হ্যাঁ। তো রাজশাহীর কোয়ালিটি মানে একটু যার যার বেশি ভালো তুলনা তার লাগতেছে। তার কাছে, মানে কেউ কারোর তুলনা মানে কারোর কোনোটার তুলনা সঙ্গে হ্যাঁ। তুলনা হয় না, যেহেতু ডিস্টেন্স আছে, হ্যাঁ, জি, জি। গোল, হ্যাঁ, লম্বা। বললাম। তো আপনি কতটা হ্যাপি এই পেঁপে চাষে? আমি শতভাগ হ্যাপি। আচ্ছা, এই যে যে পেঁপেটা আর কি করতেছেন এখানে, মানে ওজন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই বেশি। গোলটা কিন্তু আপনি ওজন পরিমাপ করা যায় না, যেহেতু বুটাটা হ্যাঁ। খাটো, ওজন করা যাচ্ছে না হাত দিয়ে ধরে। এক একটা পেঁপে, আমার কথা না, আপনার মুক্তি শুনতে চাই, কতটুকু ওজন হইতে পারে? ৪ থেকে ৫ কেজি এখন বর্তমানে আছে। বিশাল, এটা তো অনেক বড় একটা হ্যাঁ, পেঁপে। অনেক বড়। আর যদি ঘোরানো দেখা যায় তাহলে এই দিকটা বেশি ভালো মনে হবে। তো ভাই, যে পেঁপে চাষ করছেন এখানে আপনার দেখতেছি যে আপনি হারভেস্ট করেন নাই, গাছে এই যে পেঁপে ধরে আছে, এগুলো কিন্তু আমাদের যে হাইট, এই হাইট থেকে পেঁপেটা অনেকটা নিচে। তো ভালোই লাগতেছে, এটা গোল টাইপের। আর একটা কথা হলো যে, যে জন্য বললাম এই কথা, পেঁপে পুরো গাছ ভর্তি পেঁপে, নিচ থেকে উপর পর্যন্ত হারভেস্ট করেন নাই, সেক্ষেত্রে কেন হারভেস্ট করেন নাই? হুম, কাঁচার চেয়ে পাকার একটু বেশি দাম পাওয়া যায়। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার কাঁচা বেচলে যে আম টাকাটা আসবে তার চেয়ে দ্বিগুণ, পাকাইতে পারলে তার চেয়ে দ্বিগুণ লাভ পাবে। দেখুন। এখন ১৫-১৬ টাকা কেজি আছে। আচ্ছা, 15-16 টাকা কেজি হ্যাঁ, এখন। তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি যদি 15 টাকা কেজি হয়, তাহলে আপনার 600 টাকা হ্যাঁ, মন। ৬০০ টাকা মণ। 20 টাকা কেজি থাকলে মোটামুটি মোটামুটি বাজার ভালো। হ্যাঁ, মোটামুটি একটু ভালো তো বাজারে। কোন ভাবে পেঁপে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়? পাকা বিক্রি করলেই বেশি ভালো লাভটা পাওয়া যাবে। আচ্ছা, হারভেস্ট করেন নাই, যেহেতু এখানে ভরপুর পেঁপে প্রত্যেকটা গাছে আছে। তো আপনার এলাকায় দাম কেমন আছে এখন আমার বর্তমানে? এলাকায় ১৫-১৬ টাকা কেজি। 15-16 টাকা কেজি। হ্যাঁ, আর যদি পাকা বিক্রি করেন সেই পাকা ক্ষেত্রে? বিক্রি করলে সর্বনিম্ন ৫০ বিক্রি করা যাবে। সর্বনিম্ন হ্যাঁ, 50। সর্বনিম্ন তো ৫০। আপনি গাছ ভর্তি পেঁপে আছে এখানে, আপনি যদি পরের সিজন তো এক গাছে 1 মণ, 1.5 মণ, 2 মণ করে পেঁপে ধরে আছে, সেগুলো আমরা দেখতেছি যে প্রতিটা গাছে কি হারে উপরে পর্যন্ত আর কি এই ফল আর কি আপনার জমে আছে। এগুলো যদি পাকা বিক্রি করা যায়, যদি 20 কেজি পেঁপে বিক্রি করেন, আপনি বললেন যে সর্বনিম্ন দাম ১,০০০ টাকা। 1,000 টাকা, 20 কেজি দাম 50 টাকা করে হ্যাঁ, হইলে। ৫০ টাকা। তো আমি 20 কেজি হিসেবে ধরছি, 1 মণের যদি হিসাব ধরা যায় সেক্ষেত্রে 2,000 টাকা। তো আপনি যেহেতু এখন কোনো রিস্ক চলে গেছে গা, যে রিস্কটা আপনার সবচেয়ে বেশি সমস্যা, বৃষ্টির ঝড়ে। পানি, হ্যাঁ, মানে ডল, হ্যাঁ, ভালো। তারপর আছে আপনার হলো জ্বর, জ্বর তুফান একটা সমস্যা, দ্বিতীয় সমস্যা বৃষ্টি। সেই সব সমস্যা তো আপনি এই পার করে আসছেন, এখন তো এরকম আপনার কোনো সমস্যা আমি দেখতেছি না। না, এরকম সেক্ষেত্রে সমস্যা আপনি আশা করতেই পারেন। জি। তো কতটুকু হ্যাপি আছেন, তো আপনার মুখ দেখে বলবো না, এই বাগান দেখে আমি বলতে পারতেছি যে আপনি কতটা মানে হ্যাপি। আর আমার নিজের কাছেও মানে অনেকটা ভালো লাগতেছে যে আপনি এরকম বানাইতে পারছেন। তো এই জাতটা কই থেকে আনছেন, আর আগে কখনো পেঁপে চাষ করছেন কিনা? না, এর আগে আমি কখনো পেপার চাষ করি নাই। আচ্ছা। আমি আপনার ভিডিও গুলা মাঝে মধ্যে দেখি। জি। দেখলে ভালো লাগে। আচ্ছা, সেখান থেকে আসলে আমার মূলত পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়। আচ্ছা। তো আহ, জাতটা কিভাবে কানেক্ট করলেন, কার কাছ আহ, থেকে? যাত্রা আপনার মাধ্যমে মানিকগঞ্জের
থেকেই আচ্ছা আপনার মাধ্যমে যাত্রা কাল। আচ্ছা, তাহলে তো সব মিলে আপনি সঠিক যাত্রা পাইছেন, এতে আপনি গর্ব করতেই পারেন। জি, শতভাগ সেটা আমার গর্বিত। কাছে, আমার নিজের কাছে ভালো লাগতেছে আসলে যে ভাই এই আমার কাছে এই যাত্রা নিয়ে খুবই ভালো আছে। তো এই কথাটা না বললেই না, দেখা গেছে অনেকে অনেক জায়গা থেকে নিয়ে আপনারা প্রতারিত হন। তো আজও কিন্তু বৃষ্টি নামছে, আমি যখন আপনার এখানে আসি তখন কিন্তু ভরপুর বৃষ্টি। ভাবছিলাম যে আজকে ভিডিও করবো কিভাবে, হ্যাঁ, জি, এই বৃষ্টির মধ্যে, কিন্তু তারপরেও কিন্তু আপনার এই জমিতে এসে দেখলাম বাগানের মাটি কিন্তু শুকনো। আপনার শুকনা। জি, হ্যাঁ, এটা যে আসলে পেঁপে চাষের জন্য উত্তম জায়গা এটা বলাই চলে। প্রতিটা গাছে আপনার ধরে আছে, অসাধারণ। তো আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই যে এটা কিভাবে এই সর্বপ্রথম পেঁপে চাষ করে আপনি এরকম সাকসেস হইলেন? এটা আমি আপনার ইউটিউব থেকে আপনার ভিডিওগুলো ফলো করি। আচ্ছা, ফলো করে দেখি যে আপনার পেঁপে চাষের উপযুক্ত মানে চাষবাস কেমন করে করতে হয় সেগুলো আমি দেখেই এমনিতারাই। ইয়া আম, সেটা ফলো করেই আমি আচ্ছা, মূলত আর চাষটা কি শুরু করি। মানে আস্তে আস্তে জি, দেখছেন। তো প্রতিটা জায়গায় কিন্তু আমি গুড়া পচার কথাটা বলি। জি, পেঁপের একমাত্র বড় সমস্যা কিন্তু গুড়া পচন প্লাস এটাই। তাছাড়া এটা আপনার ওই রকম রোগ বালাই না, যেমন আছে ভাইরাস টাইরাস, এটা কিন্তু পাবেন না। না ভাইরাস সে কম। সমস্যাটা নাই। ভাইরাস হলে পুরো বাগান হতে শেষ। তো এখানে যে ক্যামেরার মাধ্যমে দেখতেছেন পুরো উপর পর্যন্ত এই বৃষ্টির মধ্যে কিন্তু গাছ ভালো থাকার কথা না, কিন্তু তারপরেও কিন্তু ভালো আছে। কেন আছে? জাত বিশেষে। জি, হ্যাঁ, জাত বিশেষে প্রতিটা গাছের উপর পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত যেরকম চকচকে ঝকঝকে আপনার ফলন আছে, এরকম পাতাগুলো আছে। এটা কিন্তু এই আমি আপনি পারিনি, সব আল্লাহর দেয়া। জি, হ্যাঁ, আল্লাহ দেওয়া দান। আল্লাহর দান সবকিছু। কেননা আপনি এই সর্বপ্রথম পেঁপে চাষ করে যেরকম বাজিমাত করবেন এটা আসলে ভাবা যায় না। কেননা অনেকে আপনার এই পুরানো যে পেঁপে চাষি তারাও কিন্তু হিমশিম খায়। আমার এলাকায় যারা পুরানো পেঁপে চাষি আজ থেকে 5-6 বছর 10 বছর আগে করে আসছে, তারাও কিন্তু আপনার এই গুড়া পচনে তাদের বাগান একদম ঠাস ঠাস করে গুড়া পচে পড়ে জায়গা, মানে তারা লস। তা আপনি এই বাগানে এসে দেখলাম যে ওরকম কোনো সমস্যা নাই। একটা জায়গায় যে গুড়া পয়সা মানে গাছ মরে গেছে, ভেঙে গেছে বা গ্যাপ আছে, ওরকম কোনো কিন্তু সমস্যা আমি দেখতেছি না না। আল্লাহর হ্যাঁ, রহমতে আমার আল্লাহর সবগুলো রহমতে গাছই খুব ভালো অক্ষত আছে আছে। এবং গাছ ভর্তি মাশাআল্লাহ পেঁপে ধরে আছে এক একটা। আপনার এই যে পেঁপে গুলো যদি গাছে পাকে, এক একটা পেঁপে কিন্তু আপনি 4 থেকে 5 কেজি। 4 থেকে 5 কেজি। তো হিসাব ওইটা আমি যদি 4 থেকে 5 কেজি করতেই পারি, যেহেতু এটা গাছ পাকাইলে রস টস গিয়ে মানে খায়া এক একটা, এটা বড় জাতের পেঁপে আপনি বলতেই পারেন। হ্যাঁ, কারণ আমার ভিডিওতে আপনি দেখছেন যে এক একটা পেঁপে কতটুকু ওজন হয়, আমি ওজন করে মাইপে দেখাইছি আপনাদেরকে জি, মিটারে। জি, একটা পেঁপে 6 কেজি দেখছেন, 6 কেজি 200 গ্রাম। জি, তো সেই ক্ষেত্রে আপনি 4 কেজি 5 কেজি 3 কেজি এটা মানে হয়, এভেলেবেল হয়, এটা পাওয়া যায়। সেক্ষেত্রে আমি আপনার 2 কেজি হিসেবে দিব। গাছ প্রতি যদি 100 কেজি 100 পিস পেঁপে থাকে 1 বছরে পান, হ্যাঁ, তাইলে পরে যেমন কিন্তু 2.5 মণ। আপনি 2.5 মণ। 2.5 মণ তো আমি সেইখান হ্যাঁ, থেকেও 50% বাদ দিলাম। হ্যাঁ, জি, আরো কমাই দিলাম আপনার। আপনি এখান থেকে 100 পিস পেঁপে ছিঁড়ার দরকার নেই, আপনি 50 পিস পেঁপে ছিঁড়েন। 2 কেজি করে হলে আপনি 100 কেজি। 100 কেজি। তাহলে আপনি দেখা যাচ্ছে আপনার 2.5 আড়াই মণ মণ। এখানে। হ্যাঁ, 2.5 মণ পেঁপে যদি আপনার এই কাঁচাও বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু দাম যদি কমও থাকে তবুও কিন্তু আপনি এনাফ। জি, আর যদি নাকি পাকায় বিক্রি করেন তাহলে তো কথাই নাই। পাকায় বিক্রি করলে তো লাভ বেশি। লাভ বেশি। সবাই কিন্তু লাভটাই খোঁজে। জি, সবাই কিন্তু লাভটাই খোঁজে। আর আপনি নিয়ত করছেন পাকায় বিক্রি করার, যেহেতু আপনার এলাকায় প্রচুর চাহিদা আছে। জি, প্রচুর এলাকায় চাহিদা পেঁপের আছে। বাগান নাই। জি, আপনি কিন্তু এলাকায় এই সর্বপ্রথমই বললেই চলে। সর্বপ্রথম চাষ করছেন এলাকায়, আমি সর্বপ্রথম এলাকায় আমি ঘুরে দেখছি আপনার এলাকায় যে যতদূর ধান আর ধান, ধান ছাড়া আর কিছু নাই। জি। ধান চাষ হয়। প্রধান ফসল আমাদের এলাকায় ধান। ধান। কিন্তু এই যে এলাকায় যে একটা সবজির ঘাটতি, আপনি কিন্তু এটা সবজির জন্য ভালো একটা দাম পাবেন। ফলের জন্য তো বলাই চলে। কারণ ফল এত বেশি চাহিদা, পেঁপে থাক শুধু সব রকমের ফসল, সব রকমের ফল চাহিদা বেশি। তো আপনি নিঃসন্দেহে একটা ভালো কিছু করবেন, এটা বলাই চলে। তো তারপরও এই যে পেঁপেটা চাষ করছিলেন, তখন কিন্তু আপনি একটা জিনিস ভাবছেন কিনা জানি না আমি, যে আমার কাছ থেকে যখন চারা ডাললেন তখন কি আপনার কোনো ভয় ছিল? যেরকম অনেকে তো প্রতারিত হয়, যেমন দেয় বইলে একটা, যাওয়ার পর দেয় আর একটা, মানে যেটা দেওয়ার কথা সেটা কিন্তু দেয় না। যে হলো রোহিঙ্গা হলো, আপনি যদি প্রথমে চাষ করলেন সেটা নিজের জমি হোক আর যার আপনার নিজের জমির না, সে লোকটা চাষ করলো বড় আশা নিয়ে চাষ করলো, জি, কিন্তু দেখলো যে আশা পুরো ঘুরে বালি, মানে হতাশ।
কারণ অনেকে অনেক জায়গা থেকে প্রতারিত জি, হইতেছে, ওটাই তো। ফোন দিয়ে বলে ভাই প্রতারিত হয়েছি, কিরকম হয়েছেন, বলে যে ফলন নাই গাছে, গুটি ঝইরা পড়ে। প্রতারিত হওয়ার যে বিষয়টা বললাম, এটা কিন্তু মানুষ এভেলেবেল হইতেছে, শুধু যে পেঁপে চাষে তা না, সব সব রকমের হ্যাঁ, চাষে আপনার এই ভুল ভ্রান্তি আছে। যদি ভুল জায়গা থেকে মানুষ কেউ মানে ক্রয় করে, জি, জি, যেমন এই আপনি এই উদ্যোগ নিছেন, উদ্যোক্তা আপনি, আপনার কাছ থেকে যখন কেউ চায় তাহলে কিন্তু সে সঠিক জিনিসটা পাবে। জি, সঠিক কারণ জিনিসটা আপনি এই সঠিক জিনিস নিয়ে কাজ করতেছেন, আপনি কাউকে ঠকাবেন না। না। কিভাবে সম্ভব হলো যে আপনার পক্ষে এটা, যেমন ওই জায়গায় আপনার গাছগুলো ছোট, এই জায়গায় বড়, যদি বলতেন। এই গাছটা বড় হওয়ার কারণ হলো যেহেতু আমার জমিটা হলো বসত বাড়ির পাশে, জি, সেই জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায় না। জি, আর যেখানে আলো বাতাস পুরোপুরি না পায় সে গাছটা লম্বা লম্বা হয়ে যায়। একটু বেশি হয়। তো আচ্ছা, সেই কারণে আমার এই গাছটা লম্বা বেশি যেহেতু হয়েছে। আপনার ওইদিকে খরা, মাটিগুলো চূর্ণের মতো সাদা হয়েছিল হ্যাঁ, ওই ওই দিনে, আর এদিকে আর একটু এদিকে এমনি আহ, ছায়াযুক্ত, মাটিটা ঠান্ডা ছিল, জি, স্বাভাবিক আর মাটি তারপর তো ঠান্ডা। আপনি সেচ ব্যবস্থা জি, করছেন, কাজে এই জায়গাটা আপনার লম্বা হয়ে গেছে জি, গা। কিন্তু লম্বা হওয়ার সাথে সাথে আপনার প্রতিটা জায়গায় যে হারে ফল আছে, তো মনটা একদম জুড়ে জায়গা পুরো। দেখতে কেমন মনে হচ্ছে আপনার কাছে, দেখেন না অনেক ভালো লাগতেছে এই গাছের আমার। সঙ্গে এখানে যে কয়েকটা আমি গাছ দিচ্ছি, যেমন এইটা ওইদিকে রেখে আসলাম, তারপরে আছে আপনার এই যে এই গাছটা তাল গাছের মতো গুড়া মোটা, তো উপরে অডেল ফলন। সেক্ষেত্রে এমন যদি আপনার বাগানে সবগুলো গাছ থাকতো, আপনি কেমন মনে হইতো? অনেক না এমনিতেই আমি আম, মানে স্যাটিসফাই, সেটা হলো যে আল্লাহ অনেক ফল আমাকে দিয়েছে। জি, তবে এরকম হলে আশার চেয়ে অতিরিক্ত হতো আমার, হ্যাঁ, হ্যাঁ, যেটা এটাই। আমি আশা না করছি এই তার চেয়ে বেশি হ্যাঁ, হতো। এই যে খুঁটাগুলো দিছেন পুরো বড়াবাঁশের গুড়ার অংশ, জি, হ্যাঁ, জি, মানে এগুলো না দিলে আসলে এই এক একটা মানে গাছ রাখা সম্ভব জি, না। যেমনটা আমি এখানে দেখতেছি যে এই যে মানে কতটা ফলন আছে বোঝা যায়। এই ফলনগুলো এখানে যা আছে আপনার, এক একটা পেঁপে তো দেখছেনই কত বড়। তো সবগুলো যদি এভাবে আর কি প্রতি বাগান বেড়ে হইতো তাহলে কিন্তু আসলে না অন্যরকম অনেক ব্যাপার বেশি স্যাপার। ইয়ে হতো। তারপরে যা দিছে আল্লাহ তাতেই মানে খুশি, জি। ভালো লাগতেছে। তো হ্যাঁ অবশ্যই হেল্প করব, তার কারণ আম, আপনার কাছে আমি যেরকম ভাবে উপকৃত হয়েছি আমি চাচ্ছি এলাকার সবাই যেন পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়ে সবাই যেন লাভবান হয়, এটা আমি সবার কাছে প্রত্যাশা করি। সবার কাছে মেসেজটা জি, ছড়াই দিতে চান যে মানে সবাই আসলে ভালো একটা জাত জি, জি, আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। যেমন আপনি আমার কাছ থেকে জি, সংগ্রহ জি, করছেন, এখানে বিস্তার লাভ করছেন, আপনার হ্যাঁ, কাছ থেকে সবাই বিস্তার লাভ করতে পারবে। এটাই তো। জি, এটাই আর কি। যেহেতু আমি ভালো জাত পাইছি, এরকম আর আমার কাছ থেকে এই জাতটাই তো তারা পাবে। জি, আমি ছত্রাকনাশক হিসাবে ক্যাব্রিও টপটা ব্যবহার করি অটো জি, কোম্পানির। জি। আর আপনার ভার্টিমেক সিনজেন্টার ভার্টিমেক একতারা তা আমি মাসে একবার করে ও ব্যবহার করি। একবার ইউজ জি, করেন, একবার প্রতি মাসে একবার। প্রতি মাসে তো একবার। অনেকে তো আপনার এই মাসে সপ্তাহে সপ্তাহে ব্যবহার করে, সেটা আবার কি জাতের পেঁপে? ওটা হাইব্রিড আর এটা হাইব্রিড। ইনব্রিড, এই জন্য আচ্ছা, যে হাইব্রিডের রোগ মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে ওই সেক্ষেত্রে গাছগুলা। স্প্রে হ্যাঁ, মাফিক করতে হয়। স্প্রে বেশি করতে হয়। আর এটার সেক্ষেত্রে তো খরচ কম, আপনি ফলন বেশি। এটাই আপনার মাসে একবার স্প্রে করতেছেন, জি, বা এদিকে 25 খরচ দিন পরে বাঁচে একবার। এবং আমাদের এদিকে ফলনও বাড়ে। মানে ফলনও এদিকে বেশি, খরচও হাইব্রিডের কম। চেয়ে হ্যাঁ এটা ইনব্রিডে কম, খরচ বেশি কিন্তু লাভের ইনব্রিডে লাভের পরিমাণ বেশি, খরচ কম। আচ্ছা, আচ্ছা। এটা তো খুব ভালো একটা জিনিস। জি, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করতেছেন, কোনটা খরচ কম বেশি জি, আপনি জি। তো বুঝছেন, যেহেতু পেঁপে চাষে আছেন সেই ক্ষেত্রে। তো আর সার কীটনাশকের যে দাম তাতে তো এত হুম, ঘন হুম। ঘন যদি স্প্রে করা হয় আর তাহলে এই তো ফলনটা কৃষক আপনার বৃদ্ধি এটা হাইব্রিডের চাইতে কতটা বেশি বৃদ্ধি? এটা হাইব্রিডের চেয়ে অনেক গুণ বেশি বৃদ্ধি। তার হ্যাঁ, কারণ আমার এই আম, গাছগুলো আপনার এই যে অনলি একবার মাত্র আমি একবার কিছু পেঁপে ছিঁড়ছি, আর একবার এখান হারভেস্ট থেকে করছেন। হারভেস্ট করছি। আর সেক্ষেত্রে এখন আমার এই গাছে ভরপুর সেক্ষেত্রে পেঁপে। আপনার গাছ পেঁপের উপর থেকে মনে হইতেছে আপনি হারভেস্ট করছেন। আর আরেকটা জিনিস হলো, এটা আপনি কতদিন আগে রোপণ করছিলেন এই জাতটা জমিতে? আমি কি এই মাসে রোপণ করছিলেন? আমি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে রোপণ করেছি। ফেব্রুয়ারি ৭ তারিখ। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাইলে আপনি ৬ মাস হয়। 6 মাস। ৬ মাসে আপনি দারুণ একটা রেজাল্ট পাইছেন। প্লাস আপনার ফল একবার হারভেস্ট করছেন। জি তখন ভাই, কত টাকা কেজি বিক্রি করছেন সর্বপ্রথম? 30 টাকা কেজি বিক্রি করছি। সর্বপ্রথম ৩০ হ্যাঁ টাকা কেজি 30 বিক্রি টাকা করছেন। কেজি। ভালো একটা ই। এখন তো আপনি পাকায় বিক্রি হ্যাঁ করলে আপনি এখন ৫০ দাম টাকা কম, কেজি বিক্রি করতে পারবেন। পাকা বিক্রি এখন দাম কম, পাকায় বিক্রি পাকা করবেন। বিক্রি করি। সুন্দর একটা ই। তো ভালো কিছু হয়েছে আপনার এই দ্বারা।